বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে নতুন আরেকটি ব্লগ আমি শুরু করছি। আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ বিপ্লব চৌধুরী। এই ব্লগটি দেখার জন্য সকল বন্ধুদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের প্রতিষ্ঠান বিডি সার্ভিস অ্যান্ড ডিজিটাল মার্কেটিং যে কোনো ধরনের এম্বাসি অ্যাটাস্টেশন বা লিগ্যালাইজেশন বা মিনিস্ট্রি অ্যাটাস্টেশন বা লিগ্যালাইজেশনের কাজ করে থাকে এবং আমরা নোটারির অ্যাটাস্টেশনের কাজ করে থাকি। এছাড়াও আমরা যে কোনো ডকুমেন্ট এবং পার্সেল বিদেশে পাঠানোর ব্যবস্থা করে থাকি, কারণ আমাদের রয়েছে ডিএসএল অ্যারাম্যাক্স ফ্রিটেক্স সার্ভিস। প্রিয় বন্ধুরা, কথা না বাড়িয়ে আজ আমরা মূল টপিকসে যাই। আজ আমরা আপনাদেরকে দেখাবো যে কাতার এম্বাসি থেকে ডকুমেন্ট বা যে কোনো ধরনের সার্টিফিকেট অ্যাটাস্টেশন করার ক্ষেত্রে কোন কোন বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হয়। প্রিয় বন্ধুরা, চলুন আমরা স্ক্রিনে দেখি। বন্ধুরা, আমরা এখন স্ক্রিনে চলে আসলাম। দেখুন, এটি একটি ম্যারেজ সার্টিফিকেট। এই ম্যারেজ সার্টিফিকেটটি অ্যাটাস্টেশন করা হয়েছে এবং এটি ফরেন মিনিস্ট্রি হতে অ্যাটাস্টেশন করা হয়েছে এবং এটিকে ফাইনালি কাতার এম্বাসি হতে অ্যাটাস্টেশন করা হয়েছে। বন্ধুরা, যে বিষয়গুলো লক্ষ্য রাখবেন সেগুলো হলো, ম্যারেজ সার্টিফিকেটটি তৈরি করার সময় প্রথমে নামের বানানগুলো, বর এবং কনের নামের বানানগুলো অবশ্যই পাসপোর্ট অনুসারে থাকতে হবে। এখানে বরের নাম, তার জন্ম তারিখ, পিতার নাম, মাতার নাম এগুলো পাসপোর্টের সাথে হুবহু মিল রাখতে হবে। ঠিকানার ক্ষেত্রে স্পেলিংটা আমরা পাসপোর্ট অনুসারে নিব। একইভাবে কনের নাম, জন্ম তারিখ, পিতার নাম, মাতার নাম পাসপোর্ট অনুসারে আমরা নিব এবং ঠিকানার ক্ষেত্রে স্পেলিংটা আমরা পাসপোর্ট থেকে নিব। এভাবে একটি ম্যারেজ সার্টিফিকেট তৈরি করার পর এটিকে কাজীর কাছ থেকে সিল এবং সিগনেচার নিতে হবে। দেখুন বন্ধুরা, এখানে কাজীর সিল এবং সিগনেচার রয়েছে। এরপরে কাজীর একটি রাউন্ড সিলও রয়েছে। এখানে দেখুন কাজীর রাউন্ড সিল প্রদান করতে হবে। কাজীর রাউন্ড সিল প্রদান করার পর এটিকে আমরা নোটারি করব। এখানে দেখুন নোটারি পাবলিকের সিল রয়েছে, লাল স্টিকার রয়েছে। নোটারি হওয়ার পর ম্যারেজ সার্টিফিকেটের প্রাথমিক কাজ শেষ হয়ে যাবে। শুধু ম্যারেজ সার্টিফিকেট করলেই হবে না, নিকানামা বাংলা এবং ইংরেজি এটিকেও দরকার হবে অ্যাটাস্টেশনের জন্য। দেখুন বন্ধুরা, এখানে নিকানামা ইংরেজি করা হয়েছে। নিকানামা ইংলিশ করার ক্ষেত্রে পাসপোর্ট অনুসারে বর এবং কনের নামের বানানগুলো নিতে হবে। এখানে পাসপোর্ট অনুসারে নেওয়া হয়েছে। এখানে বরের নাম, পিতার নাম, মাতার নাম পাসপোর্ট অনুসারে নেওয়া হয়েছে এবং জন্ম তারিখ পাসপোর্ট অনুসারে নেওয়া হয়েছে। এরপরে কনের নাম, পিতার নাম, মাতার নাম এগুলো পাসপোর্ট অনুসারে নেওয়া হয়েছে। অর্থাৎ পাসপোর্ট অনুসারে বর এবং কনের ইনফরমেশন গুলো পূরণ করার পর বাকি কাজগুলো করতে হবে। এরপরে দেখুন অপর পেজে যথাযথভাবে সংশ্লিষ্ট ডকুমেন্ট এর মাধ্যমে ঘরগুলো ফিল আপ করা হয়েছে। সাক্ষীদের নাম বা যিনি বিয়ে পড়িয়েছেন, যেমন এখানে মোহাম্মদ আব্দুল আজিজ, এগুলো ফিল আপ করা হয়েছে। তারপর যে তারিখে বিবাহটি রেজিস্ট্রেশন করা হয়েছে সেই তারিখ দেওয়া হয়েছে। এই প্রয়োজনীয় এই ঘরগুলো ফিল আপ করার পর এটিকে কাজীর কাছ থেকে সিল এবং সিগনেচার নিতে হবে। কাজীর যথাযথ সিল এবং সিগনেচার নেওয়ার পর নিকানামার ইংলিশ কপিটি নোটারি করতে হবে। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিকানামার বাংলা কপি। অবশ্যই বন্ধুরা, যে কোনো ম্যারেজ সার্টিফিকেট বা নিকানামা মিনিস্ট্রি থেকে অ্যাটাস্টেশন করার ক্ষেত্রে বাংলা নিকানামার কপি অবশ্যই প্রয়োজন। এখানে দেখুন বাংলা নিকানামার কপিটি রয়েছে। বাংলা নিকানামাটি পাসপোর্ট বা এনআইডি কার্ড অনুসারে তৈরি করতে হবে। তৈরি করার পর এটিকেও নোটারি করতে হবে। নোটারির কাজ সম্পন্ন হওয়ার পর এটিকে মিনিস্ট্রিতে সাবমিট করতে হবে। দেখুন এখন মিনিস্ট্রি অনলাইন হয়ে গেছে। এখানে সার্টিফিকেট অফ ইলেকট্রনিক অ্যাটাস্টেশন
অর্থাৎ এই ডকুমেন্টটিকে ইলেকট্রনিক প্রক্রিয়ায় অ্যাটাস্টেশন করা হয়েছে। বর্তমান সরকার ডিজিটাল সিস্টেম করার কারণে এখন ইলেকট্রিক্যাল অ্যাটাস্টেশন করতে হয়। ইলেকট্রিক্যাল অ্যাটাস্টেশনের ক্ষেত্রে যে বিষয়গুলো আপনারা লক্ষ্য রাখবেন সেগুলো হলো অনলাইনে আপনার এই কনসুলার অ্যান্ড ওয়েলফেয়ার উইং, মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ বাংলাদেশ, এই সিলটি আছে কিনা, বা সংক্ষেপে ভেরিফাইড বাই মুফা। মুফা মানে ফরেন মিনিস্ট্রি কর্তৃক ভেরিফাই করা হয়েছে কিনা এটি অনলাইনে পাওয়া যাবে। এবং আরেকটি বিষয় আপনারা লক্ষ্য রাখবেন, সেটি হলো এখানে কর্নারে কিউআর কোড বা অনেকেই বারকোড বলে, এটি আছে কিনা। এই বারকোড আপনার মোবাইল দিয়ে স্ক্যান করলে আপনার ডকুমেন্টটি অনলাইনে শো করবে এবং ল মিনিস্ট্রির যিনি সিগনেচার করেছেন তার নাম এবং সিগনেচারও অনলাইনে দেখাবে। তখন আপনি নিজেই ঘরে বসেই বুঝতে পারবেন আপনার ডকুমেন্টটি অনলাইন হয়ে গেছে। ডকুমেন্টটি অনলাইন হওয়ার পর এই রকম একটি পেজ আপনাদের মেইলে আসবে বা অ্যাকাউন্টে আসবে, সার্টিফিকেট অফ ইলেকট্রনিক অ্যাটাস্টেশন। এই পেজটি ডাউনলোড করে এরপরে আপনারা নোটারি করবেন। দেখুন, এই পেজটিকে নোটারি করার কারণ হলো এমবাসিতে সাবমিট করলে তখন নোটারির বিষয়টি চাইতে পারে। যেহেতু বর্তমান সরকার নিকানামা বা ম্যারেজ সার্টিফিকেটের উপর কোনো মিনিস্ট্রির সিল দেয় না, সেহেতু এমবাসিতে এই ফাইলটি সাবমিট করলে তখন বলবে এই পেজটি সার্টিফিকেট অফ ইলেকট্রনিক অ্যাটাস্টেশন, এই পেজটিকেও আপনারা নোটারি করেন। তাই আমরা এই পেজটিকেও নোটারি করে দিয়েছি। এখানে দেখুন নোটারি করা হয়েছে অ্যাডভোকেট মোহাম্মদ রুহুল আমিন, উনি নোটারি করেছেন। নোটারি পাবলিক হোল অফ বাংলাদেশ, উনি নোটারি করেছেন এবং তার লাল এমবস স্টিকার এখানে রয়েছে। এইভাবে নোটারি এবং মিনিস্ট্রির প্রক্রিয়া শেষ হওয়ার পর অবশেষে আমরা ডকুমেন্টটিকে অর্থাৎ নিকানামা এবং ম্যারেজ সার্টিফিকেটটিকে কাতার এম্বাসিতে সাবমিট করেছিলাম। কাতার এম্বাসি দেখুন তাদের সংশ্লিষ্ট সিল দিয়েছে। এখানে একটি লক্ষণীয় বিষয়, কাতার এম্বাসি কোনো ম্যারেজ সার্টিফিকেট বা নিকানামার উপর সিল দেয়নি। কারণ হিসাবে তারা বলেছে যে যেহেতু বাংলাদেশ গভর্নমেন্ট নিকানামা বা ম্যারেজ সার্টিফিকেটের উপর কোনো সিল দেয়নি, তাই তারাও সেখানে কোনো সিল বা স্টিকার দিবে না। তারা এই কারণে এই অনলাইন পেজের উপর তাদের স্টিকার মেরে দিয়েছে, অর্থাৎ অনলাইন পেজের উপর তাদের সিল বা স্টিকার মেরে দিয়েছে। এর মাধ্যমে কাতার এম্বাসি হয়ে গেছে। তবে এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, পূর্বে ম্যারেজ সার্টিফিকেট বা নিকানামা অ্যাটাস্টেশন করার ক্ষেত্রে এই নিকানামা বা ম্যারেজ সার্টিফিকেটে বাংলাদেশ গভর্নমেন্ট তাদের ল মিনিস্ট্রি এবং ফরেন মিনিস্ট্রি সিল বা স্টিকার মারত বিধায় তখন তারা এই ডকুমেন্টে সিল বা স্টিকার মারত। তবে এখনো অন্য কিছু এম্বাসি এখনো ম্যারেজ সার্টিফিকেট বা নিকানামার উপর সিল মারে। তবে এই প্রক্রিয়াটি আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, ম্যারেজ সার্টিফিকেটের উপর এম্বাসি স্টিকার বা সিল মারলেও এটি এম্বাসি অ্যাটাস্টেশন হয়ে যাবে, বা অনলাইন কপির উপর এরকম সিল বা স্টিকার মারলে এম্বাসি অ্যাটাস্টেশন হয়ে যাবে। যেভাবেই এম্বাসি অ্যাটাস্টেশন সিল বা স্টিকার দিক না কেন, আপনার এম্বাসি অ্যাটাস্টেশন হয়ে যাবে, অর্থাৎ আপনার পারপাস সার্ভ হয়ে যাবে। এরপরে আমরা আরেকটি ডকুমেন্ট দেখাবো আপনাদের বোঝার স্বার্থে, একটি ট্রেনিং বা ডিপ্লোমা সার্টিফিকেট। চলুন বন্ধুরা দেখি। এটি একটি ট্রেনিং বা ডিপ্লোমা সার্টিফিকেট। এই সার্টিফিকেটটিও আমি কাতার এম্বাসি থেকে অ্যাটাস্টেশন করিয়েছি। দেখুন, অর্থাৎ এটি একটি ক্লায়েন্টের সার্টিফিকেট ছিল, সেটি আমি কাতার এম্বাসি থেকে অ্যাটাস্টেশন করিয়েছি। দেখুন এখানে অ্যাটাস্টেশন করার ক্ষেত্রে কি কি বিষয় বা কি কি সিল প্রদান করা হয়েছে। প্রথমে সার্টিফিকেটটি সংশ্লিষ্ট ইউনিভার্সিটি বা অর্গানাইজেশন থেকে ভেরিফাই করে দিয়েছিল, ক্লায়েন্টই আমাকে ভেরিফাই করে দিয়েছিল। এরপর আমি যেটা করেছি, এটাকে নোটারি করেছি, লাল এমবস স্টিকার প্রদান করেছি। আর হলো
অ্যাডভোকেটের রাউন্ড সিলটি প্রদান করা হয়েছে, আর এখানে এডুকেশন মিনিস্ট্রির সিল প্রদান করা হয়েছে। এরপরে ফরেন মিনিস্ট্রির স্টিকার প্রদান করা হয়েছে। এইখানে আপনাদের একটি বিবেচ্য বিষয়, এইভাবে স্টিকার মারলেও ফরেন মিনিস্ট্রি হয়ে যাবে, বা এই নিকানামার মতো যদি অনলাইনে সাবমিট করে এইরকম এরকম সার্টিফিকেট অফ ইলেকট্রনিক অ্যাটাস্টেশন করা হয়, সেক্ষেত্রেও ফরেন মিনিস্ট্রি হয়ে যাবে। অর্থাৎ দুইভাবেই ফরেন মিনিস্ট্রি হয়ে যাবে। যেভাবে আপনাদের সুবিধা হয় আপনারা ফরেন মিনিস্ট্রি করে নেবেন। ফরেন মিনিস্ট্রি করার পর এরপরের ডকুমেন্টটিকে কাতার এম্বাসি সাবমিট করা হয়েছিল। কাতার এম্বাসি দেখুন তাদের সংশ্লিষ্ট সিল এবং স্টিকার মেরে দিয়েছে এই ডকুমেন্টের উপর। একইভাবে ট্রেনিং সার্টিফিকেট বা ডিপ্লোমা সার্টিফিকেটের ট্রান্সক্রিপ্টেও কাতার এম্বাসি তাদের সিল এবং সিগনেচার মেরে দিয়েছে। এখানে সিল এবং সিগনেচার মারার কারণ হলো, যেহেতু বাংলাদেশ গভর্নমেন্ট অর্থাৎ এই ডকুমেন্টের পিছনে স্টিকার মেরেছে, তাই তারাও এই ডকুমেন্টটিকে সরাসরি অ্যাটাস্টেশন করেছে। আর যদি বাংলাদেশ গভর্নমেন্ট এই রকম এই নিকানামার মতো এই পেজে ইলেকট্রনিক অ্যাটাস্টেশন দিত, তাহলে তারাও এইরকম একটি অ্যাটাস্টেশন দিত। যাই হোক বন্ধুরা, কাতার এম্বাসি এই ইলেকট্রনিক সার্টিফিকেটের উপর অ্যাটাস্টেশন দিক বা আপনার এইরকম ভাবে সরাসরি ডকুমেন্টের উপর অ্যাটাস্টেশন এবং সিল দিক না কেন, যেভাবে দিক না কেন, আপনার কাতার এম্বাসি হয়ে যাবে। পরিশেষে এটাই বলতে চাই বন্ধুরা, আপনারা যারা নিজেরা কাতার এম্বাসি করতে পারেন তারা করে নেবেন, বা মিনিস্ট্রির কাজ করতে পারেন তারা করে নেবেন। আর যাদের সময় স্বল্পতা রয়েছে তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদের পক্ষে কাজগুলো করে দিব বা আপনাদেরকে সুন্দর পরামর্শ প্রদান করব। আরো উল্লেখযোগ্য বন্ধুরা, আমরা ট্রান্সলেশন, নোটারি এবং অ্যাটাস্টেশনের পাশাপাশি আমরা বিদেশে ডকুমেন্ট এবং পার্সেল প্রেরণ করে থাকি। এ ব্যাপারেও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।